এই বাসাতে আমার বারান্দায় ভিডিও করা এইটাই হচ্ছে আমার শেষ ভিডিও হবে। পাখিগুলোর সাথে আর কখনোই দেখা হবে না, কখনোই কোনো দিন এদের সাথে মানে এদেরকে পাখি খাবার দেওয়া হবে না, দেখাও হবে না। খুব মন খারাপ লাগছে, একটু মন খারাপ লাগছে। নিজেদের যেহেতু বাড়ি বাসা বাড়ি নাই, মানুষের বাসা ভাড়া থাকতে হয়, তো সারা জীবন তো একটা মানুষের বাসায় থাকতে পারবো না, তাই না? তো আমি তারপরে ভেবেছিলাম ২ বছরের মধ্যে আমাদের নিজেদের বাসাটা কিছু একটা করে একটা ব্যবস্থা করে চলে যাব, কিন্তু আসলে থাকা হচ্ছে না। আমারই একটা বোকামির কারণে আর কি, বোকামি বলবো, ভুল বলবো না, বোকামির কারণে আমাকে এই বাসা ছেড়ে দিতে হবে। তো একটা কথাই বলতে চাই যে বাড়িওয়ালা হই আর যাই হই না কেন, মানুষের প্রতি জুলুম কিন্তু করা উচিত না। আমার প্রতি আমার মানে যে জুলুমটা আমাদের বাড়িওয়ালা এবং আমাদের ম্যানেজার মিলে করেছে, আমি আল্লাহর কাছে শুধু এটাই বলতে চাই যে প্রকৃতি সব কিছুই প্রাকৃতিকভাবে ঘুরে আসে যতদূর আমি জানি। আমার অন্যায় করেছি, আমি কিন্তু সবার কাছে আমি যে অন্যায়টা করেছিলাম বা যে অন্যায় কারণে আমার এই 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 ভোগান্তিটা ভোগ করতে হচ্ছে, তো আল্লাহর কাছে এটি দোয়া করি হেদায়েত প্রাপ্ত হোক। আমার আমার মতো সিচুয়েশনে আসলে কেউ পড়লে খুবই খারাপ অবস্থা। আমাকে মাত্র 20 দিন টাইম দেওয়া হয়েছিল বাসাটা চেঞ্জ করার জন্য। বাসা এখনও খুঁজে পাই নাই। বাধ্য হয়ে আমাকে 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে 1 মাসের জন্য, এবং সেটা এই বাসার চাইতে ডাবল ভাড়ায় আমাকে যেতে হচ্ছে। যদিও মানে আলাপ আলোচনার মাধ্যমে আমাকে আমাকে ওই অর্ধেক ভাড়াটা বাড়িওয়ালা দিতে বাধ্য হয়েছে, কিন্তু আমাকে তো টাকা খরচ করে মাল সামান নিয়ে যেতে হচ্ছে। আবার আমি ওই বাসাটা যদি চেঞ্জ করি, ছোট বাসায় যেতে চাই, তখন সেখানে অ্যাডভান্স, তারপরে যেই মাল সামান নিয়ে যেতেও আমাকে অনেক টাকা খরচ করতে হবে। যাই হোক, আমি আর কিছু বলার মতো আসলে ভাষা নাই, আমার মনটা খুব খারাপ লাগছে। এই ভিডিওটা একবার দিয়েছিলাম, আমার এখানে একটু সমস্যা ছিল বলে ভিডিওটা ডিলিট করতে হয়েছিল। আসলে আমার প্রায় এই ধরনের হয়, ভুল ভ্রান্তি হয় ভিডিও টিডিও করার সময়। আসলে খুব খেয়াল করে ভিডিও করা উচিত, এবং কিছু না কিছু টেকনিক ফলো করে করা উচিত। আমার আসলে এখন পর্যন্ত সেগুলো ফলো করা হয়নি। আর তাছাড়া গত 1 মাস ধরে আমি যে কিসের মধ্যে ছিলাম, কি মেন্টাল টেনশন, সে কষ্ট ভোগ করেছি আল্লাহই জানে।